এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। না না, এইগুলো তো এখানে ফেললে হবে না, চালিয়ে দিতে হবে। ছবিগুলো ছিঁড়ে ফেললেন নাকি? কে বলছেন? কে বলছেন আপনি? কে বলছি সেটা না বোঝার মতো বোকা তো আপনি নন সাহেব। কি চাই? আরে এসব ক্ষেত্রে কি চাইতে পারি সেটা কি নতুন করে বলতে হবে নাকি আপনাকে? কত টাকা চাই? কত টাকা? কত টাকা আপনাকে দিতে হবে? তা কত টাকা আপনি দিতে পারেন? মানে দেখুন, অ্যান্টিক জিনিস তো সবসময় মূল্যবান হয়, তাই না? মানে রেয়ার জিনিস, রেয়ার জিনিস। আর রেয়ার জিনিস তো সবসময় অমূল্য হয়, কি তাই তো? তার নিলাম হয়, দাম ওঠে, যে বেশি দাম হাঁক দেয় তারই হয়ে যায় জিনিসটা। কি নিলাম? কার কার মধ্যে? জানতে পারবেন, তারপরই না হয় দাম ঠিক করবেন। কি দেখুন, হ্যালো হ্যালো, আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। কি হয়েছে তিন্নি? তুমি যেও না। আমি কোথাও যাচ্ছি না। জবাদিকে তো বলতে হবে তোমাদের জন্য খাবার বানাতে। তোমাকে তো খাবারটা খেয়ে ওষুধ খেতে হবে সোনা। আমি এক্ষুনি আসছি। সত্যি বলছো তো? চলে যাবে না তো? ও জামাই বাবু, তুমিও থাকবে তো? কোথাও যাব না, থাকবো আমি। জবাদি, বলছি সবার জন্য একটু মাংসের স্টু করে দেবে প্লিজ। না না, তুমি চিন্তা করো না,
মিস্টার সান্যাল সব বাজার করে এনেছে, আমাদের সবার জন্য আছে। ঠিক আছে, আমি সবার জন্য করে আনছি। হ্যাঁ, আর আমি একটু পরে তোমার কাছে যাচ্ছি, আমি তোমাকে হেল্প করব, ঠিক আছে? হ্যাঁ বলছি, বাজারটা আমি রান্নাঘরে রেখে এসেছি। কি হলো, ফোনটা ধরুন। এখন ইচ্ছে করছে না। কি হয়েছে? কে বলছেন? একটু আগে আপনি আমাকে ফোন করেছিলেন। আমি ফোন করেছিলাম? কেন বলুন তো? সেটা তো আপনি আমাকে বলবেন, কারণ মেসেজটা আপনি আমাকে করেছেন। আমি কি মেসেজ করেছি বলুন তো? আপনি মজা করছেন আমার সঙ্গে? বৃষ্টির মৃত্যু রহস্য নিয়ে আপনি জানতে চান, সেটা আপনি লেখেননি। কি করছেন কি? লিসেন, আপনি হোল্ড করুন, আমার কথা আছে আপনার সাথে। ওকে, করছি, ওয়েট। তিনি, আমি এক্ষুনি আসছি, কোথাও যাব না। আমি জবাদিকে বললাম না একটু তোমাদের জন্য খাবার তৈরি করতে হবে? আমিও যাব। তুমি গুড গার্ল না? আজকে না, অন্যদিন যেও, ঠিক আছে? আসছি আমি এক্ষুনি। আমাকে একটু সিঁদুর দিন না ম্যাডাম। আপনার কাছে আছে? তাহলে আমাকে একটু দিন না, আমি পরবো। না, আমার কাছে তো সিঁদুর নেই। এ বাড়িতে নিশ্চয়ই থাকবে, একটু এনে দিন না। এই বাড়িতে আমি কোথা থেকে পাবো সিঁদুর? ঠিক আছে, তাহলে যেখান থেকে পারেন এনে দিন। আমি সিঁদুর পরবো। কিন্তু আপনি সিঁদুর কেন পরবেন হঠাৎ করে? কারণ আমি বিবাহিত। আপনার বিয়ে হয়ে গেছে? আপনার কি মনে পড়ছে বিয়ের কথা? বড্ড। ওমা, এগুলো সব পড়ে গেল কি করে? না, আসলে অন্ধকার ছিল তো, আমি ওই দেখতে পাইনি। কি হয়েছে তোমার? কি হয়েছে? এত ঘামছো কেন? কিছু না। কিছু না মানে কি হয়েছে আমাকে বলবে তো? এত ঘামছো কেন? আমাকে হয়তো প্রেসারটা একটু বেড়েছে। প্রেসার বাড়বে কেন? তোমার ব্যবসা যখন সমস্যা ছিল তখনও তো তোমার প্রেসার নরমাল ছিল, এখন তো সমস্যা মিটে গেছে, প্রেসার বাড়বে কেন? কি হয়েছে আমাকে বলো না তুমি। সমস্যা মানে আরে তুমি ঘামছো, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আমাদেরকে ফেরো তো। কি হয়েছে আমাকে বলো। কি মুশকিল একটা, তখন থেকে প্রশ্ন করে যাচ্ছে, একজন মানুষ ঘামতে পারে না? খালি প্রশ্ন, অবান্তর সব প্রশ্ন। কি হয়েছে? কি এমন জিজ্ঞেস করলাম আমি যে এত রেগে গেলাম? তিন্নি, আমি মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। গুড গার্ল। তুমি চলে যাবে, আমি ঘুমাবো না। জবাদি, একবার একটু দেখবেন মিস্টার সান্যাল কোথায় গেছে? অনেকক্ষণ হয়েছে বেরিয়েছে। আমি তো যাইনি তিন্নি,
এবার ঘুমো। ঘুম আসছে না যে, একটা গান গাও না দিদি। শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে, কাঁপছিল মন নিরালা রকম, ডাক নাম নামলো পরাগে, কে হারা ইশারা সাড়া দাও ফেলে আসা গান, রূপকথা চুপ কথা ফুরফুরে এক রোদের জন্মদিন, মন পাহাড় বন্ধুরা আজ খোলা আলটুসি ক্যান্টিন, রূপকথা চুপ কথা ফুরফুরে এক রোদের জন্মদিন, মন পাহাড় বন্ধুরা আজ খোলা আলটুসি ক্যান্টিন, রূপকথা চুপ কথা ফুরফুরে এক রোদের জন্মদিন, মন পাহাড় বন্ধুরা আজ খোলা আলটুসি ক্যান্টিন, আজ খোলা আলটুসি ক্যান্টিন, আজ খোলা আলটুসি ক্যান্টিন। দাদা বাবু, ঠিক বৃষ্টি দিদির মতো না? না, আমার বৃষ্টির মতন কখনো কেউ হতে পারেনি আর পারবেও না। খোকা, আমি তো কথা বলছি মেঘার সঙ্গে, আগে ফিরুক ওরা। কেন অকারণে এখানে দাঁড়িয়ে আছো বলো তো? শরীরটা ভালো নেই, প্রেশার বেড়েছে, অকারণে আর রাত জেগো না তো। অকারণ মানে? অকারণ মানে কি? মেয়েটা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। দাদা, ওকে তো আপনি এ বাড়িতে এনেছেন। তুমি সব ব্যাপারে কথা বলো। অনেক ভাবনা চিন্তা করে আমাকে কাজগুলো করতে হয়। দাদা, তুমি তো ভেবেই এনেছো ওকে, তাই না? ওই তো ওরা এসে গেছে। খোকা, যা তুই এবার গিয়ে শুয়ে পড়। দাঁড়াও, আমার কথা আছে। কোথায় গেছিলাম? কি হলো? তোমাকে বলা আছে না যে সন্ধ্যের পরে তুমি বেরোবে না? আমাকে তো একা বেরোতে বারণ করা আছে। আমি দেখা বেরোয়নি, আমি তো মেঘার সঙ্গে গেছিলাম। কোথায় নিয়ে গিয়েছিল ওকে? আমি তো ওই না, ওকে প্রশ্ন করার তো কিছু নেই। আমি বলছি, আমি আশ্রমে গেছিলাম। আশ্রমে? তুই আবার আশ্রমে ছোটাছুটি শুরু করেছিস? ছোটাছুটি শুরু করেছি শব্দটার মানে বুঝলাম, একটু বলবে প্লিজ? আরে না না, ও তোমার পিসি আসলে। না না না, পিসিমশাই, পিসিমণি কি বলতে চাইছে সেটা আমি খুব ভালো করে বুঝি। আমি কথা বললেই দোষ? ঠিক আছে বাবা, আমি আর কোনো কথা বলবো না। জানিস যখন তখন কথা বলিস কেন? আর ওরা এসেই তো গেছে, এখন তার কথা বাড়ানোর কোনো দরকার নেই। হ্যাঁ রে ওম, তোরা কিছু খাওয়া দাওয়া করেছিস? দাঁড়াও মা। কেন অকারণ অশান্তি বাড়াচ্ছ বলো তো? আমার সব কিছু তোমার অকারণ মনে হচ্ছে না? সেটাকে দেখতে পাচ্ছ না কোন জায়গায় চলে গেছে? সেই জায়গা থেকে বারবার আমি ওকে ফিরে নিয়ে আসছি আর ও বারবার সেই জায়গায় চলে যাচ্ছে। বাবা, আমার যথেষ্ট বয়স হয়েছে। তুমি কি ভাবছো যে এখনো আমি তোমার কথা মতো চলবো?
আর তুমি বলছিলে তুমি কোন একটা জায়গা থেকে আমাকে বার করে আনতে চাইছো, এটা আমাকে স্পষ্ট করে বলবে কোন জায়গাটা থেকে আমাকে বার করে আনতে চাইছো? আরে বাবা আচ্ছা সান্যাল, প্লিজ ঝগড়া করবেন না, উনি কিন্তু আপনার ভালোর জন্যই। মেঘা, আমি আমার ভালো মন্দ খুব ভালো করে বুঝি। আর বাবা তুমি কি বলছিলে একটু বলো না, কোথা থেকে বার করে আনতে চাইছো আমাকে? কেন তুই জানিস না? আমি জানি না, আমাকে বলো প্লিজ। তুই এখনো কল্পনায় ওই বৃষ্টির সঙ্গে ঘর করছিস। না দাঁড়াও, আজ সবকিছু পরিষ্কার হবে। ওকে সুস্থ হতে হবে, সুস্থ কাজকর্ম করতে হবে। আচ্ছা কাজটা আমি করছি, কিন্তু আপনি যে কাজটা করছেন সেটা বোধহয় আপনি ভালো করছেন না। আপনি তো দাঁড়িয়ে সবটাই শুনলেন। এই বিয়েটা হলে ওমবাবু আর সুমেধার জীবন কোনোদিনও সুখের হবে না। সেটা তুমি আমাকে ভাবতে দাও। তুমি তোমার বাবাকে নিয়ে ভাবো আর তোমার কাজটা নিয়ে। গুড নাইট। মিস্টার অলোকের সান্যাল যুগে যুগে ভালোবাসায় জিতে এসেছে, সেটা আপনি কিভাবে ভুলে যাচ্ছেন? মৈনাক, আমি জানি তুমি বৃষ্টির ভালো চাও। ওমের কাছে ফিরে যাওয়া থেকে বৃষ্টির ভালো আর কিসে হতে পারে? কি ভাবছো? বুঝে উঠতে পারছি না বাবা, কিভাবে নিজেকে ওম সান্যাল বানাতে পারবো। তাই আয়নায় নিজেকে দেখছিলাম। ওভাবে হবে না মৈনাক, চেহারা রিক্রিয়েট করা যাবে না, অন্যভাবে নিজেকে রিক্রিয়েট করতে হবে। জানি না বাবা, অনেক ভাবলাম, কিছুতেই মাথায় কিছু আসছে না। এটা নাও। কি এটা? খুলে দেখো। উকিল তো সাজতেই পারো। উকিল? হ্যাঁ, এই ড্রেসে ওমকে বৃষ্টি অনেকবার দেখেছে। এই ড্রেসে তোমাকে দেখলে হয়তো ওমকে মনে পড়তে পারে, কেসের কথা মনে পড়তে পারে, বা আনন্দ ঠাকুরকে মনে পড়তে পারে। পারে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই কাজটা তো অন্য কাউকে দিয়েও করানো যেতে পারে। আমি এইসব পরে বাইরে কি করে বেরোবো বলো? ধরো। এটা তো ম্যারেজ রেজিস্ট্রি ফর্ম। এটা ডিভোর্সের নোটিশ। ওমের সঙ্গে বৃষ্টির পথ চলা শুরু হয়েছিল এইভাবে, একদিকে বিয়ে একদিকে ডিভোর্স। অলোকে সেটা জেনে গিয়েছিল বলেই বৃষ্টির শ্রাদ্ধটা পণ্ড করে দিয়েছিল। তোমাকে এই প্রথম দিনের দৃশ্যটা রিক্রিয়েট করতে হবে। কিন্তু সেই দিনের সম্পর্কে তো আমি খুব বেশি কিছু জানি না। সেদিনের ঘটনা আমিও ঠিক জানি না, তবে আন্দাজ করতে পারি। আন্দাজ করে দৃশ্যটা রিক্রিয়েট করা যায়। তবে এটুকু জানি যে বৃষ্টি ওমের কাছে গিয়েছিল আনন্দ ঠাকুরকে বাঁচানোর জন্য। তখন ওর ফিস দেওয়ার ক্ষমতা ছিল না। এইরকমই কিছু একটা ঘটনা ঘটেছিল, তোমাকে সেই রকমই করতে হবে। এত কিছু পারবে না? পারবো বাবা, কিন্তু চিন্তা একটাই, এতে আবার বিপরীত হয়ে যাবে না তো?
মা বৌমা। হ্যাঁ মা, তুমি মেঘাকে কাজে লাগিয়ে দিলে? না না, আমি নিজেই বলেছিলাম আমি করব, আমাকে কেউ কিছু বলেনি। ওম, তুমি বারবার কাকে ফোনে ট্রাই করে যাচ্ছ বলো তো? হ্যাঁ ঠিকই তো, রাখ না ফোনটা, খেয়ে নে না খাবারটা। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। কাকে বারবার ফোন করছিস রে ওম? আছে একজন ঠাম্মি। খাবার সময় না ফোনটা কাছে রাখা একদম উচিত নয়। আরে আমার কেসের ব্যাপারে একটা কিন্তু এটা তোমার আদালত নয়, আর তোমার অফিসও নয়, এটা বাড়ির ডাইনিং রুম, আর এখানে নো ফোন। কি হলো? চোখে জল কেন? বৃষ্টি একই কথা বলতো ঠাম্মি, তো মনে আছে? খাবার টেবিলে ফোন ব্যবহার করা যাবে না। তো বৃষ্টির সেই কথাটাই তো তুই মানছিস না? না, আসলে একটা জরুরি ফোনের অপেক্ষা করছে। তবু মানে অতটা ইম্পর্টেন্ট ফোন তো নয়, এতবার চেষ্টা করছো, ধরছে তো না। সুইচ অফ বলছে। তাহলে তাহলে একটু পরে চেষ্টা করো, খেয়ে নাও। খাবার গলা দিয়ে নামবে না পিসেমশাই, যতক্ষণ না এই লোকটার সঙ্গে আমি কথা বলছি আমার মনেও শান্তি পাবে না। কে কে লোকটা? কি এমন কাজ তার সঙ্গে? লোকটা কে সেটা জানলে তো হয়েই যেত। আরে কি আবল তাবল বকছিস? হ্যাঁ, যে লোকটাকে সেটা জানিস না, কিন্তু তাকে খুঁজে পাওয়ার জন্য ফোন করার জন্য উঠে পড়ে লেগেছিস। কারণ কালকে এই লোকটা আমাকে ফোন করেছিল, বললো যে বৃষ্টিকে যে ঠেলে ফেলে দিয়েছে সেটা কে উনি জানেন। এই কথাটা আগে বলিসনি তো? বলার সময় পাইনি, আর তাছাড়া তোমাদের কাউকে চিন্তায় ফেলতে চাইনি। কি বলেছিল লোকটা? কে এমন কাজ করলো সেটা বলেনি, কিন্তু বলেছে নামটা আমাকে বলবেই এবং প্রমাণও দেবে বলেছে। তার জন্য দাম চায়। টাকা চায়? বৃষ্টি, আপনি রাজি তো? আমি রাজি নই। আমি অনাথ হতে পারি, কিন্তু অসহায় নই। বুঝলে কিছু? শুধু এটুকু বুঝলাম আমরা বড় বেশি রিস্ক নিয়ে ফেলছি বাবা। যা করা হয়েছে সব তো প্ল্যান মাফিকই করা হয়েছে। ইঞ্জেকশনটাও তো সুপ্রকাশ দিতে বলেছিল, আর এমনটা যে হতে পারতো সেটা তো জানাই ছিল আমাদের। বাবা, আমি কোনো রকম এক্সপেরিমেন্ট করতে চাইছি না, তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। যা হবার সেটা তো হয়ে গেছে, তুমি কিছু বুঝতে পারলে কিনা সেটা বলো। বৃষ্টি বললো কিছু? হ্যাঁ, ওই একবার বলছিল যে আমি অনাথ হতে পারি কিন্তু অসহায় নই। তার মানে কাজ হয়েছে? হ্যাঁ বাবা, বৃষ্টি বলেছে আমি অনাথ হতে পারি কিন্তু অসহায় নই। অনাথ এই শব্দটা কেন ব্যবহার করলো বৃষ্টি? তার মানে এক ঝলকের জন্য হলেও বৃষ্টির পুরনো কথা মনে পড়েছে। হতে পারে ওমবাবু যখন ওকে বিয়ের কন্ট্রাক্ট ম্যারেজের প্রপোজালটা দিয়েছিল সেই সময় হয়তো বৃষ্টি এরকম কিছু বলেছে। অনাথ, তার মানে মনে পড়েছে। ভুলেও তো গেল বাবা সঙ্গে সঙ্গে। এই জন্য বলছি প্লিজ, কোনো রকম এক্সপেরিমেন্ট চাই না। কি যাতা কথা বলছো? ডাক্তার হয়ে ডাক্তারিটা মানবে না? এক্ষেত্রে আমি পেশেন্ট পার্টি, সবকিছু মানতে পারবো না। পাগলামো করো না, অন্ধকার একটা আলো রেখা দেখা যাচ্ছে। তুমি সুপ্রকাশের সঙ্গে কথা বলো, এরপর আমরা কি করতে পারি। মৈনাক, দরজাটা খুলতে শুরু করেছে, হয়তো পুরোটাই খুলে যাবে। তুমি কথা বলো সুপ্রকাশের সঙ্গে।
কথা বলো। তুমি বলো। ওকে। হ্যাঁ বলুন আঙ্কেল, এক্সপেরিমেন্টের কি রেজাল্ট হলো? হ্যাঁ, সেটা বলবার জন্যই ফোন করেছিলাম। গুড সাইন। এইভাবে রিয়্যাক্ট করতে করতে একদিন দেখবেন যে স্মৃতিরাও ফিরে এসছে। কিন্তু তারপরে এই যে উত্তেজিত হয়ে পড়লো, তোমার ওই ইঞ্জেকশনটা দিতে হলো। না না, ওটা নিয়ে চিন্তা করবেন না, ওটা ট্রিটমেন্টের একটা পার্ট। এবারে ঘুম থেকে উঠলে বোঝা যাবে যে আসল কাজ কতটা হলো। অনেক সময় কি হয়, দেখা যায় যে এরপর কিছু কিছু কথা মনে পড়ে যায়, আর যদি দেখা যায় যে কিছুই মনে পড়লো না, সেই আগের মতনই রইলো, তাহলে আবার চেষ্টা করতে হবে নতুনভাবে। ওকে আঙ্কেল, সারি। আমাদের আরো একবার চেষ্টা করতে হতে পারে। আবার? একবার তো বিয়ে নিয়ে করলাম, এরপর এরপর ওদের ব্যক্তিগত কথা যদি কিছু জানা যেত। কি বলছো তুমি? ব্যক্তিগত কথা কি করে জানবো? ইম্পসিবল। বাবা, একটা উপায় আছে। ফোনটা কোথায় রাখলাম? কোথায় রাখলাম? হ্যাঁ রবি, কত দূরে আছো? এই তো স্যার এসে গেছি, মানে এই জাস্ট ঢুকছি। আর 1 মিনিট, না 1 মিনিটও না, এসে গেছি স্যার, এসে গেছি। পেয়েছো? আরে যার সিম কার্ড, তার খোঁজ পেয়েছো? হ্যাঁ, সে তো পাবোই স্যার, কেন পাবো না। আসলে সিম কার্ড হচ্ছে না অনেকটা ধোঁয়ার মতো স্যার, মানে ধোঁয়া যেখানে থাকবে আগুন তো সেখানে থাকবেই, মানে মোবাইলের মালিক সেখানে থাকবে। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা একটু গন্ডগোলের হয়ে গেছে স্যার। এই মোবাইলের মালিক মারা গেছে 1.5 বছর হয়ে গেল। মারা গেছে? হ্যাঁ স্যার, মারা গেছে। তাহলে বলছি, মানে অ্যাড্রেস হদিশ কিছু তো হবে? হ্যাঁ, অ্যাড্রেস তো আছেই স্যার, আর আমি সেখানে গেছিলামও স্যার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাড়িটা একটা রিক্সাওয়ালার বাড়ি, আর তার বিধবা বউ আছেন বয়স্কা, মেয়েও আছে, তার বিয়ে হয়ে গেছে। আর স্যার, এই ধরনের ব্ল্যাকমেল কলের ক্ষেত্রে এটা তো খুব সাধারণ ব্যাপার, মানে কল করার সময় নিশ্চয়ই সে তার নিজের মোবাইল বা সিম কার্ড ব্যবহার করবে না। আমার ধারণা স্যার, এই কল করার ক্ষেত্রে সেই মৃত ব্যক্তির আইডি এবং কাগজপত্র ব্যবহার করে সিমটা তুলেছে, আর সেখান থেকেই ফোন করেছে। রবি, তাহলে সেই লোকটা কে? তাকে বার করব কি করে? স্যার, তার দেখা তো আপনি তখনই পাবেন যখন তিনি নিজে দেখা দিতে চাইবেন, না হলে তো কোনো আশা নেই স্যার। সে তো ফোনও করছে না। আচ্ছা স্যার, আমাদেরকে কোনোভাবে ভুল পথে চালানো হচ্ছে না তো? হয়তো হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এই কারণটা তো আমিও বুঝতে পারছি না স্যার। নিশ্চয়ই কোনো স্বার্থ আছে এর পেছনে। না মানে হয়তো, না এর কোনো কনফিউশন নেই স্যার, কোনো স্বার্থ নিশ্চয়ই আছে ওখানে। স্বার্থ আছে বুঝলাম, কিন্তু কিসের স্বার্থ? 1 মিনিট। কেমন পাঠাচ্ছি। রবি। হ্যাঁ স্যার। রিসেপশনে আমার একটা পার্সেল এসছে, একটু নিয়ে এসো চট করে। হ্যাঁ, আসছি স্যার। স্যার, পার্সেল।
সরি মৈনাক, আমি তোকে কোনো হেল্প করতে পারবো না। আমি মৈনাকের বাবা বলছি, পরিতোষ সরকার। ও সরি আঙ্কেল, বলুন। হ্যাঁ, আমি মৈনাকের কাছ থেকে শুনলাম যে তুমি ওকে না করে দিয়েছো, আর এখন তোমার থেকে। মৈনাককে আমিই তোমার কাছে পাঠিয়েছিলাম, খবরগুলো আমার দরকার। আঙ্কেল, আপনি যদি সামনে থাকতেন তাহলেও কিন্তু আমি সেম কথা বলতাম। আমি পুরো ব্যাপারটা না জেনে কোনোভাবেই আপনাকে হেল্প করতে পারবো না। বেশি কিছু বলতে পারবো না, তুমি ওদের বাড়ির সঙ্গে কথা বলো, ওমের সঙ্গে কথা বলো। তুমি জানতে পারবে যে আমি ওম আর বৃষ্টির শুভানুধ্যায়ী। বৃষ্টিকে কেউ খুন করতে চেয়েছিল। খুন করতে চেয়েছিল? না, চেয়েছিল মানে করেছে। হ্যাঁ, আমি সেটা শুনেছি, আর আমি এইমাত্র তার ছবিও দেখলাম। ছবি? হ্যাঁ, কেউ তুলেছে বৃষ্টিকে ঠেলে ফেলে দেওয়ার ছবি। সেগুলো আমি ওমবাবুর হাতে দেখলাম। ওম কোথায় পেল? সেটা তো ঠিক শোনা হয়নি আঙ্কেল, কিন্তু কিন্তু ওমবাবু বৃষ্টির খুনিকে চিনতে চান। আমিও চাইছি, বৃষ্টির খুনিকে আমিও খুঁজতে চাইছি, তাই আমার এই সাহায্যটা দরকার। কিন্তু আঙ্কেল, এর সাথে ওম বৃষ্টির সম্পর্কের কথা কেন জানতে চাইলো মৈনাক? আমি কি তোমার সঙ্গে একবার দেখা করতে পারি? আমি তোমার বাবার মতো, তুমি আমায় বিশ্বাস করতে পারো। কিন্তু ঠিক আছে আঙ্কেল, আমি একটুখানি ভেবে দেখি প্লিজ। আচ্ছা, দাদাকে বলে কি লাভ বলো তো? বেচারা এমনিতেই এত টেনশনে থাকে, তার মধ্যে এটা বলে আরো টেনশন বাড়বে। কি লাভ সেটা আমাদের বুঝতে দে। কি ব্যাপার, তোমরা এভাবে? কিছু হয়েছে? একটা ঘটনা ঘটেছে, মনে হলো ব্যাপারটা তোমাকে জানানো দরকার, তাই তোমাকে আসতে বললাম। খোকা, ওমকে কেউ কতগুলো ছবি পাঠিয়েছে। ছবি? কিসের ছবি? বলছিলাম যে ওই বৌদি, তুমি তো এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে দাদাকে বলবে বলে, বলো কি বলছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, আমি বলছি। দাদা, ওই আসলে কি হয়েছে বলো তো? আমি না ওই ছবিতে দেখলাম বৃষ্টিকে কেউ ব্রিজের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। কেউ কেউ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে? হ্যাঁ রে, আর ওই ঠেলে ফেলে দেওয়ার সময়কার ছবিটাই পাঠিয়েছে। কে ঠেলে ফেলে দিয়েছে? হ্যাঁ, কে? মিস্টার সান্যাল, আপনি এত টেনশন নেবেন না। আমার মনে হয় কেউ একটা শয়তানি থেকে বোঝা যাচ্ছে যে যে কে ঠেলে ফেলছে। হ্যাঁ, আচ্ছা প্রমিতা, বোঝা যাচ্ছে যে কে ঠেলে ফেলছে? তুমি এত উত্তেজিত হো না। না গো, বোঝা যাচ্ছে না, কারণ ছবিগুলো সমস্ত পেছন থেকে তোলা, আর একটা কাবুলিওয়ালার মতো পোশাক পরা লোক, এরকমটাই বোঝা যাচ্ছে, আর কিচ্ছু না। ও, কাবুলিওয়ালার মতো পোশাক পরা আর পেছন থেকে তোলা ছবি? হ্যাঁ, না মানে কিন্তু লোকটা ওই ছবিগুলোই পাঠালো কেন? ওম, ওম, একবার নিচে আয় তো, আর আসার সময় ছবিগুলো নিয়ে আসবি। ছবিগুলো আমাকে দে তো। ছবিগুলো দেখে তুমি কি করবে? না, দেখি যদি চিনতে পারি। এই ছবির এই অবস্থা কে করেছে? আমি। কেন? কারণ লোকটাকে সামনে পেলে আমি খুন করতাম, পাইনি, তাই ছবিগুলোকে এরকম করেছি।
কে কে এই ছবিগুলো তোকে পাঠিয়েছে? জানি না বাবা, আমি জানি না। আমার মনে হয় ওই লোকটাই ছবিগুলো পাঠিয়েছে। না মানে ওই যে ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই লোকটাই পাঠিয়েছে, অন্য কেউ কেন পাঠাতে যাবে, তাই না? ওই আরে তোকে কি আবার ফোন করেছিল? না করেনি বাবা, সেটা হলে তো প্রবলেমটাই মিটে যেত। একদম ঠিক, একদম ঠিক। আমার মনে হয় এই সব প্রমাণ ওই লোকটার কাছেই আছে। যেভাবেই হোক ওম, ওই প্রমাণগুলো আমাদের জোগাড় করতে হবে। আরে তাহলেই তো আমরা জানতে পারবো বৃষ্টিকে এরকম নৃশংসভাবে কে হত্যা করলো। আর জানতে পারলে, আচ্ছা ওম, যদি আমরা জানতে পারি কে করেছে কাজটা, তাহলে তুমি কি করবে? খুন করে দেবো। তাকে খুন করে দেবো, আর তারপরে খুনের দায় তখন ফাঁসিতে চলে যাবো। অর্ণব, এবার একটু থামো। আচ্ছা অর্ণব, তুমি কি গো, একটু চুপ করো না। তোমার ভালো লাগছে এই সমস্ত কথাবার্তা বলতে এখন? সরি বৌদি, আসলে আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলছি না, ঠিক আছে। দেখো, মাথার উপর না ঠাকুর আছেন, এই জঘন্য কাজ যে করেছে সে ঠিক শাস্তি পাবে, ভগবান তাকে শাস্তি দেবেন। কিন্তু তুই আর এ নিয়ে মাথা গরম করিস না বাবা। না থামি, শাস্তি আমি নিজের হাতে দেব, নিজের হাতে তাকে শাস্তি দেব। ব্যাপারটা কি? আজও যেন উনি ভয় পেলেন। সেদিন ডাইনিং রুমে ঠিক এরকমই ভয় পেয়েছিলেন, আজ এখানেও। আপনি এই কাজগুলো কেন করছেন? আমি সরি, আপনি তো বাড়ির অতিথি। আমি এই বাড়ির অতিথি হিসাবে এসেছিলাম, কিন্তু এখন তো আমি আমার বন্ধুর জন্য করছি। বন্ধুর জন্য কি আমি এটুকুনিও করতে পারি না? দেখুন, আপনি বন্ধুর হিসাবে কফিটা খেতেও পারেন, ফেরতও দিয়ে দিতে পারেন। খাচ্ছি। শুধুমাত্র একটা রিকোয়েস্ট আছে, আপনি প্লিজ আমার বন্ধু হওয়ার চেষ্টা করবেন না। বারণ করছেন? হ্যাঁ, বারণ করছি কারণ বৃষ্টি বলতে ও নাকি আমার বেস্ট ফ্রেন্ড। একটা প্রশ্ন করব? দাঁড়ান। দেখুন, আমার মনে না একটা খটকা আছে, তাই জন্যই কিন্তু আপনাকে আমি প্রশ্নটা করছি। কিন্তু উত্তর দেওয়া বা না দেওয়া পুরোটাই আপনার ব্যাপার। আপনি যখন দেখলেন আপনি বৃষ্টিকে ভালোবাসেন, তাহলে আসল বিয়েটা কেন করলেন না? না না, মানে আমি পুরোটাই এই বাড়িতে এসে শুনেছি। আসলে আমি ভাবিনি যে আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো, তাই বাড়িতে বিয়ের কথা এড়ানোর জন্য আমি কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলাম। কিন্তু বৃষ্টি আমাকে ভালোবাসতে শিখিয়ে দিয়েছিল। যখন বুঝতে পেরেছেন যে আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, তাহলে আসল বিয়েটা কেন করলেন না?
জানেন তো আমি জানতাম না যে বৃষ্টি আমাকে ভালোবাসে কিনা। সেটা জানার জন্যই ওকে বাইরে নিয়ে যাওয়া। বৃষ্টি বাইরে যেতে চাইনি, আমি ওকে জোর করে নিয়ে গেছিলাম। তাই জন্যই আমার নিজের ওপর মাঝে মাঝে খুব রাগ হয়েছে এরকম কেন করলাম। আচ্ছা, আপনি ওনাকে বাইরে নিয়ে গেছিলেন প্রপোজ করার জন্য? তাই নাকি? কি হয়েছিল তারপরে? আপনি জেনে কি করবেন? বন্ধুকে জানবো? বলুন না, কি হয়েছিল? দেখুন, আমি অন্য কোথাও যেতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টি বললো বোলপুর যাবে। আমিও বললাম ঠিক আছে, ভাবলাম যে বোলপুরই যাই। প্রপোজ করেছিলেন? আমরা দুপুর পৌঁছে যাই। আমি সবকিছু আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছিলাম। বৃষ্টিকে বলেছিলাম যে হোটেলের যে মালিক সে আমার পূর্ব পরিচিত, আমার ক্লায়েন্ট। সে আমাদের অনারে একটা পার্টি দিয়েছে। আর তারপর বৃষ্টি এতদিন যখন অপেক্ষা করলেন আর একটা দিন অপেক্ষা করুন, আপনার প্রশ্নের উত্তর আমি কাল সকালেই দেব। কেন বলুন তো তখনই আমাকে উত্তরটা দিয়ে দিল না। উত্তরটা যদি তখনই দিয়ে দিত তাহলে ঘটনাটাই ঘটতো না। সকাল অবধি কেন অপেক্ষা করতে বললো? ও যদি তখন উত্তরটা দিয়ে দিত, আমি সেই রাতেই ওকে নিয়ে বাড়ি ফিরে যেতাম এবং সবার সামনে সবটা বলে দিতাম এবং বলতাম যে আমি বৃষ্টিকে বিয়ে করতে চাই। মেঘা, তুই আমার কথাটা শোন, আমি তোকে সবটা বুঝিয়ে বলছি। থাক, আমি তোর কোনো কথা শুনবো না। এবার যা কথা হবে তোর বাড়িতে হবে। মেঘা দাঁড়া। উনি কে? আমি আপনাকে পরে সবটা বুঝিয়ে বলছি, আপনি বাড়িতে চলুন। কোথায় রেগে গেলেন না কোনো কারণে? আমি সবটা পরে বোঝাবো আপনাকে। মেঘা আসুন প্লিজ। মেঘা। মিস্টার সরকার, কি ব্যাপার, কি হয়েছে? আপনি বলেছিলেন না আপনি আমার বাবার মতো? আপনি বলেছিলেন না আপনাকে বিশ্বাস করা যায়? হ্যাঁ বলেছিলাম। কেন? এই তার নমুনা। আপনি একজন মিথ্যেবাদী। মেঘা, কথাটা তুই উজ্জ্ব কর। কথা উজ্জ্ব করবো? কোন কথা? তুই আমার বাবাকে মিথ্যাবাদী বলতে পারিস না। ও রিয়েলি? মেঘা ঠিক আছে মৈনাক, আমাকে কথা বলতে দাও। না বাবা, আমি ওর সাথে রাস্তায় কথা বলতে চেয়েছিলাম, ও সোজা এখানে চলে এলো আর এখানে এসে তোমাকে মিথ্যাবাদী বলছে। শোন, আমার বাবা তোকে সত্যি বলেনি, এটা আমি মানছি, কিন্তু মিথ্যে কোনো কিছু বলেনি। তাই নাকি? অশ্বত্থামা হত ইতি গজ, এই কথাটা তোর কাছে সত্যি না মিথ্যে মৈনাক? মেঘা, তোমার রাগটা একটু কমাও। আপনাকে আর আমাকে নিয়ে ভাবতে হবে না। তুমি যে আমার কাছে এলে সেটা সত্যিটা জানার পর প্রশ্ন করবে বলে এলে তো। তাহলে তুমি ঠিক করো, তুমি আমাকে প্রশ্নটা করবে না আমার সঙ্গে ঝগড়া করবে? আমার ঠিক কোনটা করা উচিত সেটা তুমি নিজে ঠিক করো। আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে ছুটে আপনাদের কাছে এসেছিলাম আপনাদের সাহায্য করব বলে, কিন্তু এসে কি দেখি আপনারা আমার কাছ থেকে সব থেকে বড় সত্যিটা লুকিয়ে গেছেন। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আর সাহায্য আমি করব না। বৃষ্টি বেঁচে আছে, এত বড় সত্যি কথাটা আপনি আমার কাছ থেকে লুকিয়ে গেছেন। আপনাকে বিশ্বাস করা যায় না, আমি আপনাকে বিশ্বাস করতে পারবো না।
এক মিনিট বৃষ্টিমা, তোমার তো স্নান করার সময় পেরিয়ে যাচ্ছে মা, তুমি যাও স্নান করে নাও। না, উনি যাবেন না। আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি মেঘা, এখন আপনার শ্বশুর বাড়িতেই থাকি। মেঘা, তুই ওকে কোনো কথা বলবি না। আমাকে তো বলতেই হবে। আপনি এটা কেন করলেন? কেন আপনি এখানে লুকিয়ে আছেন? আপনি কেন এখানে লুকিয়ে আছেন? আপনার জন্য একটা মানুষ ছটফট করছে আর আপনি এখানে লুকিয়ে আছেন কেন? কেন আপনি এখানে লুকিয়ে আছেন? তুই চুপ করবি? তুই জানিস না খুব বড় বিপদ হয়ে যেতে পারে। তুই আগে আমার সাথে কথাটা শেষ কর। আর বৃষ্টি কোথাও যাচ্ছে না, এখন পাশের ঘরেই থাকবে। আর সময় নষ্ট করলে চলবে না। আপনি এটা কেন করছেন ওমবাবুর সাথে? আপনি মৈনাকের সাথে সিঁদুর কিনতে গেছেন। কার নামে পড়বেন সিঁদুরটা? বলুন কার নামে পড়বেন আপনি? থামবি না, থামবো না। আপনি বলুন, আপনি বলুন সিঁদুরটা কার নামে পড়বেন? কেন ওমবাবুকে এত কষ্ট দিচ্ছেন আপনি? কেন বলুন, বলুন কেন কষ্ট দিচ্ছেন? ওই মানুষটা আপনার জন্য উন্মাদ হয়ে ঘুরছে। আপনি কেন কষ্ট দিচ্ছেন বলুন? বলুন, বলুন কেন কষ্ট দিচ্ছেন? বাবা প্লিজ ওকে থামাও, বৃষ্টি অসুস্থ। মৈনাক, মেঘা তোমার বন্ধু, একজন সাইকিয়াট্রিস্ট, এটা ভুলে যেও না। কে ওমবাবু? মানে আপনি যে নামটা বললেন ওমবাবু, উনি কে? সেদিন মৈনাক বাবু একবার নামটা বললেন, তারপর বললেন যে বলেননি। আপনি আপনি প্লিজ বলুন না যে ওমবাবু কে। প্লিজ প্লিজ বলুন ওমবাবু কে। এই নামটা খুব শোনা শোনা লাগছে আমার, প্লিজ বলুন না। মেঘা, এবার বুঝতে পারছো কেন তোমার সাহায্য চেয়েছি? মানে ও মেমারি লস। বলুন না, আমাকে আমাকে প্লিজ বলুন না যে ওমবাবুকে। বৃষ্টিমা, ওনাকে বলতে বলুন না যে ওমবাবুকে। তোমার দেরি হয়ে যাচ্ছে মা, তুমি চান করতে যাও। না না না, আগে ওনাকে বলতে বলুন যে ওমবাবুকে। উনি এতক্ষণ ধরে বলছিলেন ওমবাবুর কথা। কার না কার কথা বলছেন, ছেড়ে দাও না। না না, উনি চেনেন ওমবাবুকে। আমার নামটা খুব শোনা শোনা লাগছে, প্লিজ বলতে বলুন। উনি কেন বলছেন না? আপনি স্নানে যান, আমি আছি তো। আমি ওনার কাছ থেকে সবটা জেনে পরে আপনাকে বলে দেবো। প্লিজ যান। সত্যি বলবেন? হ্যাঁ যাও। সব ভুলে গেছে বৃষ্টি, সব। শুধু ওই ওম বাবুর নামটাই একটু হলে মনে আছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন তোমার সাহায্য চেয়েছি। তোমার এখন মনে হচ্ছে যে আমি সত্যিটা বলিনি কেন, তাই তো? বলছি, সব বলছি।